রোমান্টিক আইল্যান্ড দেখতে গিয়ে হতাশা থেকে বাঁচলাম। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমাদের আজমারের কমলাবাড়িতে গড়ে উঠেছে একটা স্থানীয় পার্ক, যার লোকেশন পাওয়া মাত্র ছুটে যাই সেইখানে। কিন্তু সেখানে গিয়ে বাইরে থেকে দেখে এক প্রকার আমরা হতাশ, কারণ এই পার্কটি সম্পূর্ণই শিশুদের জন্য তৈরি করা। গ্রামের মধ্যে এরকম একটা পার্ক, সেটা তো কল্পনাই করা যায় না। নতুন হিসেবে পার্কটি অনেক সুসজ্জিত। আপনারা চাইলে আসতে পারেন এই পার্কে এবং ঘুরে যেতে পারেন। বাইরে থেকে সবকিছু দেখে তাই আমাদের আর ভেতরে ঢোকার মন চায় না। আমি গুগল ম্যাপে লক্ষ্য করি এখানে ড্রাগন ফল এবং চা বাগানের একটা লোকেশন দেওয়া, যা দেখে তো আমি পুরাই অবাক। যেহেতু রোমান্টিক আইল্যান্ড ঘোরা হয়নি, তাই আমরা এবার ট্রাই করতেছি ড্রাগন ফল এবং চা বাগানটাকে ঘোরা। যেই প্ল্যান সেই কাজ, আমরা চটপট চলে যাই সেই জায়গাগুলোতে যে লোকেশনগুলো ম্যাপে দেওয়া আছে। যদিও এখনো ড্রাগন গাছের ফল আসে, তবু আমাদের কাছে চমৎকার লেগেছে এই বাগান এবং ড্রাগন ফলের বাগানটা একটু ঘোরাঘুরি করে আমরা রওনা দিই চা বাগানের উদ্দেশ্যে। আদিতবাড়ি উপজেলার মধ্যে মোটামুটি এটি বড়ই চা বাগান। আমি পুরো কমলাবাড়ি ইউনিয়ন ঘোরার পরে যেটা লক্ষ্য করলাম, এখানে প্রচুর পরিমাণে সবজি জাতীয় জিনিস আবাদ হয়। আমি যদ্দূর মনে করতেছি এখান থেকে আমাদের সবজির চাহিদাগুলো পূরণ হয়। আমি আপনাদেরকে বলে রাখি, ড্রাগন ফলের বাগান এবং চা বাগানের দূরত্ব বেশি দূর নয়। যারা ঘুরতে আসবেন তারা তিনটাই ঘোরার চেষ্টা করবেন। আমি আমার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে এই তিনটা জায়গার লোকেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। এদের পর এইটি হচ্ছে আমার তৃতীয় নম্বর ভ্রমণ। বাকি দুইটি ভ্রমণ দেখতে আমাকে ফলো করুন এবং আমার সাথেই থাকুন। তো আজকের মতো আসসালামু আলাইকুম।